হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 সাবজেক্ট ইংলিশ এই যে প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে, তার উত্তরপত্র তোমাদের সামনে আমি সম্পূর্ণ বাংলা ভাষায় তুলে ধরেছি। প্রথমেই দেখো, একটি প্যাসেজ দেওয়া আছে, বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। প্যাসেজটি যত্ন করে পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এই প্যাসেজটি তোমাদের পাঠ্য বই ব্লিজ, সেখানে যে অল অ্যাবাউট এ ডগ গল্পটি আছে, এজি গার্ডিনারের লেখা, সেখান থেকে দেওয়া হয়েছে। এই ফার্স্ট পার্টটি দেওয়া হয়েছে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 1 কি বলেছে দেখো, স্টেটমেন্ট এবং রিজন করতে বলেছে। স্টেটমেন্ট মানে বিবৃতি, রিজন মানে কারণ। ফার্স্ট বলেছে দ্য কন্ডাক্টর নোটিসড দ্য পিকেনাইজ ডগ। কন্ডাক্টরটি পিকেনাইজ ডগটাকে মানে কুকুরটিকে দেখতে পেয়েছিল। স্টেটমেন্ট লিখতে হবে দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক ফেয়ার্স ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জার্স। তোমরা ভালো করে দেখো এবং খাতায় টুকে নাও। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক ফেয়ার্স ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জার্স। হ্যাঁ, কন্ডাক্টরটা আসলো এবং নতুন প্যাসেঞ্জারদের কাছ থেকে ভাড়া নিচ্ছিল, ঠিক আছে। দেখো এবার কোশ্চেন নম্বর 2, দ্য প্রশ্নটা দ্য কন্ডাক্টর হ্যাড গ্রিভ্যান্স এগেনস্ট দ্য প্যাসেঞ্জার্স। মানে সেই যে বাস কন্ডাক্টরটা, তার যাত্রীদের প্রতি ক্ষোভ ছিল, গ্রিভ্যান্স ছিল, ক্ষোভ। কারণ কি? কারণটা হচ্ছে, উত্তরটা এরকম, দ্য প্যাসেঞ্জার্স কেম অ্যান্ড স্যাট ইন দ্য বাস হোয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর। এর মানে প্যাসেঞ্জারগুলো আসছিল এবং তারা বাসে বসছিল, যেখানে এই ভদ্রলোক মানে কন্ডাক্টরটি দরজায় শীতে কাঁপছিল, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3, দ্য ওম্যান ডিড নট ওয়ান্ট টু গো অন দ্য টপ অফ দ্য বাস। মহিলাটি বাসের উপরে যেতে চাইছিল না। এর কারণ কি? এর কারণ হলো ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট। সময়টা ছিল খুব কনকনে শীতের রাত। অ্যান্ড ইট উড কিল হার, এবং মহিলাটি ভাবছিল এই শীতে ঠান্ডায় সে হয়তো মারা যেতে পারে, ঠিক আছে। এবার আসো কোশ্চেন নাম্বার 4, রিজনে বলেছে দ্য ওম্যান নিউ দ্য রিপ্লাই অফ দ্য কন্ডাক্টার্স অর্ডার। মহিলাটি জানতো কন্ডাক্টার্সের যে অর্ডার তার উত্তরটা। এবার স্টেটমেন্টে লিখতে হবে শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ। সে স্পষ্টত চ্যালেঞ্জটি প্রত্যাশা করেছিল। নেক্সট অ্যাক্টিভিটি 2, দেখো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই যে বাক্যগুলি, তার যে ন্যারেশন, সেই ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দেখো প্রশ্নে বলেছে 1 নম্বরে, নাম্বার 1, দ্য লিটিল বয়েজ সেইড টু দ্য স্ট্রেঞ্জার। ছোটো ছোটো ছেলেরা, স্ট্রেঞ্জার মানে যে আগন্তুক, অচেনা ব্যক্তি, তাকে বলেছিল উই উইল নট প্লে উইথ ইউ। আমরা তোমার সঙ্গে খেলবো না। এই যে ন্যারেশনটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে। সেজন্য কী করতে হবে, সেইড টু এর পরিবর্তে টোল্ড লিখতে হবে। দ্য লিটিল বয়েজ টোল্ড দ্য স্ট্রেঞ্জার। এবার লিঙ্কার দ্যাট আসবে। তারপরে দেখো উই মানে এই যে ছেলেগুলো, সেজন্য একটা প্রোনাউন দে ইউজ করতে হবে। আর উইল এর পাস্ট ফর্ম বসবে, যেহেতু এটি পাস্ট টেন্সে আছে টোল্ড, এই জন্য হয়ে যাবে এটা উড। নট প্লে উইথ, আর হিম, ইউ বলতে এখানে কার সঙ্গে খেলবে না, স্ট্রেঞ্জারের সঙ্গে খেলবে না, ওই জন্য এখানে প্রোনাউন হিম হয়ে গেল। স্টপ। এবার আসো কোশ্চেন নাম্বার 2, প্রশ্ন হচ্ছে দ্য ওল্ড লেডি সেইড টু হার ডটার। ওল্ড লেডি তার ডটারকে বলল টুডে আই অ্যাম প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর ইউ। ওল্ড লেডি তার কন্যাকে বলল আজকে আমি তোমার জন্য একটা মাটির মডেল বানাচ্ছি। এই প্রশ্নটিও তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে, ন্যারেশন চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। সেজন্য কী হবে, সেইড টু এর পরিবর্তে টোল্ড বসবে। দ্য ওল্ড লেডি টোল্ড হার ডটার
আর লিঙ্কার বসবে দ্যাট। আর দেখো টুডে, এই টুডের যে পরিবর্তন হবে ইনডাইরেক্ট স্পিচে দ্যাট ডে, সেটা পরে লিখবো আমরা। তাহলে আমরা সাবজেক্টে আসবো আগে। এখানে আই বলতে কে ওল্ড লেডি শি, আর এখানে কন্টেন্স আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কী করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। শি ওয়াজ প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর, ফর কার জন্য, তার কন্যার জন্য, এই জন্য এখানে প্রোনাউন বসবে হার। আর এই যে টুডে ছিল সেটা চেঞ্জ হয়ে হবে দ্যাট ডে। উত্তরটা দাঁড়ালো দ্য ওল্ড লেডি টোল্ড হার ডটার দ্যাট শি ওয়াজ প্রিপেয়ারিং আ ক্লে মডেল ফর হার দ্যাট ডে। ঠিক আছে, এবার আসো অ্যাক্টিভিটি 3, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ঠিক আছে, ভয়েস চেঞ্জ করতে বলেছে। দে হেল্পড, 1 নম্বর, দে হেল্পড আস টু ডু দ্য রিনোভেশন ওয়ার্ক। ঠিক আছে, এখানে সাবজেক্ট দে, হেল্পড ভার্ব, আস হচ্ছে অবজেক্ট। আমরা এইটুক দেখবো, এইটুক পরে। ঠিক আছে, আসকে এই অবজেক্টকে সাবজেক্ট করো উই। এবার একটা কোন টেন্স ফলো করো, পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্য এখানে বসবে অক্সিলারি ভার্ব ওয়্যার। এবার ভার্বের 3 ফর্ম দেওয়াই আছে, মানে V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড, উই ওয়্যার হেল্পড। এই যে বাকি অংশটা ছিল টু ডু দ্য রেনোভেশন ওয়ার্ক, এটা ভিতরে লিখে নিতে হবে, টু ডু দ্য রেনোভেশন ওয়ার্ক। এবার একটা বাই প্রিপোজিশন বসবে, আর এই যে দে সাবজেক্ট ছিল এটি অবজেক্ট হয়ে গেল দেম। ঠিক আছে, তাহলে উত্তরটা কী হলো, উই ওয়্যার হেল্পড টু ডু দ্য রেনোভেশন ওয়ার্ক বাই দেম। তোমরা যদি মনে করো যে টু ডু দ্য রেনোভেশন ওয়ার্ক পরে লিখবো তাও পারো, তাহলে উত্তরটা হবে এরকম, উই ওয়্যার হেল্পড বাই দেম টু ডু দ্য রেনোভেশন ওয়ার্ক, এরকমও করা যেতে পারে, কিন্তু এভাবে করো। এবার আসো কোশ্চেন নাম্বার 2, প্রশ্ন হচ্ছে দ্য ট্রাভেলার নক্স দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডন হাউস। ট্রাভেলারটি সেই পরিত্যক্ত বাড়িতে দরজায়, বাড়ির দরজায় নক্স মানে কাড়া দিচ্ছিল, মানে আওয়াজ করছিল, আওয়াজ করছে, প্রেজেন্ট টেন্স আছে। ঠিক আছে, দেখো নক্স, তাহলে ভয়েস চেঞ্জ করবো আমরা, দ্য ট্রাভেলার সাবজেক্ট, নক্স ভার্ব, আর দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডন হাউস এই গোটাটাই অবজেক্ট ফ্রেজ, অবজেক্ট ফ্রেজ। এটা আগে লেখো, দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডন হাউস। এবার যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, সেই জন্য এখানে অক্সিলারি ভার্ব কি বসবে ইজ, দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডন হাউস ইজ। আর নক্সের V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে তোমার নকড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নকড, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট করো দ্য ট্রাভেলার। তার উত্তরটা কি দাঁড়ালো, দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডন হাউস ইজ নকড বাই দ্য ট্রাভেলার। ঠিক আছে, তোমরা ভালো করে লিখে নাও। এবার আসবো আমরা কোশ্চেন নাম্বার 3, দ্য কালপ্রিট কনফেসড হিজ গিল্ট। শয়তানটি তার দোষ স্বীকার করেছিল। ঠিক আছে, এখানে দ্য কালপ্রিট সাবজেক্ট, কনফেসড পাস্ট টেন্সে আছে ভার্ব, আর হিজ গিল্ট এটি অবজেক্ট। তাহলে হিজ গিল্ট আগে লেখো, মানে অবজেক্টকে সাবজেক্ট করলাম। এবার যেহেতু পাস্ট টেন্সে আছে এই জন্য অক্সিলারি ভার্ব ওয়াজ বসবে, হিজ গিল্ট ওয়াজ। আর কনফেসডের যে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কনফেসড, ওটা আর দেওয়াই আছে, ওটাই বসবে। হিজ গিল্ট ওয়াজ কনফেসড, একটি বাই প্রিপোজিশন আসবে এবং সাবজেক্টটি অবজেক্ট হবে বাই দ্য কালপিট। ঠিক আছে, উত্তরটা দাঁড়ালো হিজ গিল্ট ওয়াজ কনফেসড বাই দ্য কালপিট। ওকে, এবার তোমরা উত্তরগুলো ভালো করে লিখে নাও এবং আলাদা খাতা করো, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। দেখে নাও ভালো করে। নেক্সট, এবার আসছি পরবর্তী টাস্কে। এই যে প্যাসেজটি দেখতে পাচ্ছ, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এই প্যাসেজটি তোমাদের পাঠ্য বই এ ডে ইন দ্য জু থেকে নেওয়া হয়েছে। এ ডে ইন দ্য জু, এই গল্পটি লিখেছেন জেরাল্ড ডারেল। ঠিক আছে, একদম ফার্স্ট পার্টটাই দিয়েছে, দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন। এখান থেকে দেখো এই যে সানলাইট পর্যন্ত। এটা পড়ার পরে এখন আমরা উত্তরগুলো করব, আমি পড়ালাম না।
চলে আসি, রাইট দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ফলোয়িং বার্ডস। এই যে পাখিগুলোর কথা এখানে বলা আছে এই গল্পটাতে, তোমাদের পাঠ্য বইয়েরই গল্প এটা, যে প্রথমে দেওয়া আছে দেখো এ হোয়াইট হিডেড থ্রাশ, ঠিক আছে। এই যে পাখিটা, থ্রাশ পাখিটা, এর কি ফাংশন আছে এই গল্পে, এই প্যাসেজটার মধ্যে, সেটা তোমাকে লিখতে হবে। উত্তরটা এরকম হবে, এ নম্বর, এ হোয়াইট হিডেড থ্রাশ ব্রাস্ট ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই, ঠিক আছে, ব্রাস্ট ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই, চিৎকারে ফেটে পড়ছে, ব্রাস্ট প্রেজেন্ট টেন্সে। নেক্সট, বি নাম্বার, গ্রুপ অফ পিহেন্স। দেখো গ্রুপ অফ পিহেন্স মানে ময়ূর দল, ময়ূরের দল, যেহেতু এটি কালেকটিভ নাউন সেজন্য এখানে কিন্তু ইজ বসাতে হবে একটা। আমরা জানি কালেকটিভ নাউনের পরে ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়, ঠিক আছে, ওই জন্য ইজ বসবে। তাহলে গ্রুপ অফ পিহেন্স ইজ সার্চিং দ্য ডিউই গ্রাস অন দ্য ভেলভেট গ্রিন লন্স, ঠিক আছে, ইজ সার্চিং দ্য ডিউই গ্রাস অন দ্য ভেলভেট গ্রিন লন্স। লন্স মানে তোমার হচ্ছে জমি বা মাঠ, ঘাসে ভরা মাঠ। এবার আসবো আমরা কোশ্চেন নাম্বার সি, এ মেল পিহেন, ঠিক আছে, একটা পুরুষ পিহেন মানে ময়ূর কি করছে দেখো, ইজ ডান্সিং নাচছে, স্টপ দিয়েছি, হি রেইজেস হিজ বার্নিশ টেল লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট, ঠিক আছে। আবার দেখো, এ মেল পিহেন ইজ ডান্সিং, স্টপ, হি রেইজেস হিজ বার্নিশ টেল লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট। তাহলে শূন্যস্থান পূরণ করে নিও, তোমরা ভালো করে দেখে লিখে নাও, পরিষ্কার করে লেখো। এবার অ্যাক্টিভিটি 2 চলে আসো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ব্ল্যাঙ্কসগুলোতে সঠিক উত্তরটা তোমাদের বসাতে হবে। 3টে করে দেওয়া আছে দেখো, হি এম উইল ইজ অ্যারাইভ হেয়ার বাই টুমরো, ঠিক আছে। এখানে 3টা ভার্ব দিয়েছে, এম উইল ইজ, কিন্তু টুমরো বলেছে আগামীকাল, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে নিশ্চয়ই উইল বসবে। তাহলে হি উইল অ্যারাইভ হেয়ার বাই টুমরো। কোশ্চেন নাম্বার বি, শি ইজ হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, সে সকাল থেকে পড়ছে। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ বা হ্যাজ থাকবে, তারপরে বিন থাকবে, তারপর মূল ভার্বের সঙ্গে একটা আইএনজি থাকবে, একটা সিন্স বসবে অথবা ফর বসবে, ঠিক আছে। তাহলে শি হ্যাজ বসছে, তাহলে শি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং। এবার আসো কোশ্চেন নাম্বার সি, প্রশ্নটা বলেছে দে হ্যাভ কামস ফ্রম ফার, তারা এসেছে দূর থেকে। তাহলে এখানে দেখো হ্যাভ আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে ভার্বটা হবে কাম হবে, কারণ কাম এর যে ভিথ্রি, হ্যাঁ ভিথ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কামই হয়, আর হ্যাভ বসেছে, তার মানে এখানে ভার্বের ভিথ্রিটাই বসবে কাম। আর এই যে অ্যাক্টিভিটি 3 যে রাইটিংগুলো আছে এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেব, ঠিক আছে। নেক্সট, এখানে একটি প্যাসেজ দেওয়া আছে তোমাদের পাঠ্য বই থেকে, অল সামার ইন এ ডে থেকে, লেখকের নাম রে বার্ডবারি, ঠিক আছে। সেখান থেকে ছোট্ট একটু প্যাসেজ দেওয়া হয়েছে, অল সামার ইন এ ডে। দেখো এখান থেকে অ্যাক্টিভিটিগুলো করাবো। এ নাম্বার দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এই টেক্সট থেকে নিয়ে তোমাকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। কোশ্চেন নাম্বার 1, দ্য চিলড্রেন হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out, ঠিক আছে, 2 years old when the sun last came out। এবার কোশ্চেন নাম্বার 2, when the sun last came out the children were only 2 years old, একই উত্তর পাই দুটো। এবার আসবো কোশ্চেন নাম্বার 3, the children had forgotten the color and the heat of the sun, এইটুকু লিখলেই হয়ে যাবে, কালার অ্যান্ড দ্য হিট অফ দ্য সান, ঠিক আছে। এই 3টি শূন্যস্থান দিয়েছে এই অল সামার ইন এ ডে থেকে। এবার আসবো আমরা কোশ্চেন নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন ব্র্যাকেটস। এই ব্র্যাকেটসে যে ভার্বগুলো দেওয়া আছে সেখান থেকে সঠিক ভার্বটা এখানে বসাতে হবে। দেখো হোয়েন হি
এখানে হবে স, যখন সে দেখেছিল এ স্টার একটি তারা। এবার দেখো যখনই এ স্টার বসেছে তখনই আবার এখানে অপশন দিয়েছে শুট, শুটস, শুটিং। দেখো এখানে স্টার আছে, তাহলে এখানে নিশ্চয়ই পার্টিসিপল ফর্মটা বসবে শুটিং, আইএনজি, এই যে প্রেজেন্ট পার্টিসিপল। শুটিং অ্যাক্রস দ্য স্কাই, হি ব্রেথ, এই দেখো ব্রেথ হবে, ব্রেথিং হবে না, ব্রেথ হবে না, এ প্রেয়ার পাস্ট টেন্সে যেহেতু আছে। তাহলে উত্তরটা কী হলো, হোয়েন হি স এ স্টার শুটিং অ্যাক্রস দ্য স্কাই হি ব্রেথ এ প্রেয়ার। ঠিক আছে, তোমরা ভালো করে লিখে নাও, পরিষ্কার পরিচ্ছন্ন করে খাতায় লিখে নাও, নির্দিষ্ট সময়ে গিয়ে স্কুলে জমা দিয়ে দাও। আর এই যে একটা রাইটিং দেখা যাচ্ছে লেটার, আগের রাইটিং, আগের একটা লেটার আর এখনকার যে লেটারটা দেখা যাচ্ছে, এই দুটো লেটার আমি নেক্সট পার্ট 2-তে দিয়ে দেবো ভিডিওতে।